আচ্ছা, আমাদের এবার এখন আমাদের তো আমরা এতক্ষণ করছি আমাদের বিভিন্ন জানা ঘনমাত্রার মিথিলিন ব্লু নিয়ে আমরা হচ্ছে ক্যালিব্রেশন করে ফেলছি। এখন আমরা হচ্ছে ক্যালিব্রেটেড ডাটাটা দেখি আসলে কীরকম হয়েছে। তো এখানে আমাদের অপশন বিতে একটু জুম করো। আচ্ছা, এই যে অপশন এখানে আমি দেখাচ্ছি যে অপশন বি লোড প্রি ক্যালিব্রেটেড প্রোফাইল। এখানে হচ্ছে আমাদের এই যে লোড সেভড কেমিক্যাল ডাটাবেস। এখানে আমি হচ্ছে মিথিলিন ব্লু সিলেক্ট করব। আচ্ছা, এই যে মিথিলিন ব্লু সিলেক্ট করলাম। লোড ডাটাবেস ভিউ। আচ্ছা, এই যে আমাদের তাহলে হচ্ছে ডাটাবেস ভ্যালুটা দেখা যাচ্ছে। আমরা যে এতক্ষণ বিভিন্ন জানা ঘনমাত্রার মিথিলিন ব্লু নিয়ে যে আমরা হচ্ছে কার্ভটা পেলাম সেটা হচ্ছে এইটা। আচ্ছা, এখন এর উপর ভিত্তি করে আমরা হলো আমাদের অজানা ঘনমাত্রা দুর্বল অজানা ঘনমাত্রাটা বের করবো। তো নেক্সট মেজার আননোন এখানে আসি আমরা। তাহলে এখানে প্রথমে বলতেছে যে আই নট। এখন আমরা যেটা বলছিলাম এর আগে যে আই নটটা চেঞ্জ হয় বিভিন্ন কারণে, ভোল্টেজের ওঠা নামার কারণে অথবা বিভিন্ন কারণে আই নটটা চেঞ্জ হয়। তো আমরা প্রথমে আই নটটা মেজার করবো। আচ্ছা, এখন তুমি পজ করতে পারো। আচ্ছা, এখন হলো এই যে আমাদের প্রথমে স্টেপ ওয়ানে ইনসার্ট ডিস্টিল ওয়াটারের জন্য আমি এই যে এখানে কিউভেটের ডিস্টিল ওয়াটার নিয়ে নিয়েছি। এখন আমি সেটা ভিতরে দিচ্ছি। আচ্ছা, এখন আমি যে দিলাম মেজার আই নট। তো আমার আই নটটা মেজার হয়ে গেল। এখন হচ্ছে আমি আমাদের অজানা ঘনমাত্রার দ্রবণটা দেবো এবং সেটা মেজার করবে। তো এখন এইখানে আমি একটা 0.75 মিলিমোলার ঘনমাত্রার মিথিলিন ব্লু এর হচ্ছে একটা সলিউশন বানিয়ে রেখেছি। তো এখন ধরলাম এটা আমি এটা ঘনমাত্রা জানি না। তো দেখা যাক আমাদের প্রজেক্টটা কতটা অ্যাকুরেটলি এটা ঘনমাত্রা বলতে পারে। তো এটা ঘনমাত্রা আছে এখন 0.75 মিলিমোলার। তো এটা হচ্ছে 0.75 মিলিমোলারের মিথিলিন ব্লু। এখন এটা ভিতরে দিচ্ছি। আচ্ছা, এখন আমি এখানে দেবো মেজার আননোন কনসেন্ট্রেশন। এই যে আমি দিয়েছিলাম 0.75 মিলিমোলার, আমার দেখাচ্ছে 0.768 মিলিমোলার। তো বিভিন্ন কারণে তো সামান্য এরর থাকবেই, বাট আমরা দেখতেছি যে আমাদের অ্যাকুরেসি অনেক বেশি। পজ কর। আচ্ছা, এখন আমরা আমাদের যাচ্ছি আমাদের প্রজেক্টের থার্ড সেগমেন্টে, যেখানে আমরা আমাদের এই কেমিক্যালটা যে মিথিলিন ব্লু সেটা হচ্ছে আমরা বের করবো। আচ্ছা, তো আমরা ধরে নিচ্ছি ঘনমাত্রা আমরা জানি, কিন্তু এটা যে মিথিলিন ব্লু সেটা আমরা জানি না। অপশন সি এখানে দেখা যাচ্ছে যে আইডেন্টিফাই আননোন কেমিক্যাল। তোমরা যাচ্ছি স্টার্ট আইডেন্টিফিকেশন মোড, ক্লিক করলাম। তো প্রথমে বলতেছে যে স্ক্যান ডিস্টিল ওয়াটার ফর বেস লাইন। আমাদের হচ্ছে আই নটটা বের করতে হবে। আবার আগের বারের মতো আমি তখন বলতেছিলাম যে আই নটটা কন্টিনিউসলি চেঞ্জ হয়, তো প্রত্যেকবার আমাদের আই নটটা কিন্তু বের করে নিতে হবে। তো এখানে হচ্ছে আমি ডিস্টিল ওয়াটার দিয়েছি ভিতরে কুভেটের মধ্যে। তো এটা আমি এখন ভিতরে ঢুকাচ্ছি। এখন কিন্তু কোনো এলইডি জ্বলে নাই, কারণ আমি ধরে নিয়েছি যে আমি জানি না যে আমাদের কেমিক্যালটা কী, কোন কালারের এলইডি জ্বলতে হবে এটা কিন্তু আমি জানি না। সো এখন যেটা হবে, আমি যখন এখানে ক্লিক করব স্ক্যান ডিস্টিল ওয়াটার ফর বেস লাইন, তখন প্রত্যেকটা কালার অর্থাৎ 6টা কালারের এলইডির জন্যই আই নটটা মেজার করে রাখা হবে। ক্লিক করলাম। আচ্ছা, সেখানে দেখাচ্ছে বেস লাইন কমপ্লিট, অর্থাৎ আমাদের 6টা কালারের জন্য আই নটের ভ্যালুটা আমাদের সেভ হয়ে গেছে অলরেডি। পজ করো। আচ্ছা, তো এখন হলো আমি 0.75 মিলিমোলারের একটা দ্রবণ নিয়েছি। ধরলাম দ্রবণটার নাম আমি জানি না। তো এখন হচ্ছে এখানে আমাকে প্রথমে এন্টার করতে হবে এটার ঘনমাত্রা কত। এটার ঘনমাত্রা হচ্ছে 0.75 মিলিমোলার। 0.75 মিলিমোলার। আচ্ছা, এখন হলো এখানে বলছে ইনসার্ট স্যাম্পল অ্যান্ড ফাইন্ড সলিউশন। আমি আগে স্যাম্পলটা ইনসার্ট করছি। স্যাম্পলটা ইনসার্ট করলাম। ইনসার্ট করার পরে এখন ইনসার্ট স্যাম্পল অ্যান্ড ফাইন্ড সলিউশন ক্লিক করলাম। এখন যেটা হচ্ছে প্রত্যেকটা কালারের এলইডি জ্বলতেছে এবং অ্যাবজর্বেন্স মাপতেছে। যে কালারের জন্য অ্যাবজর্বেন্স কম সেই কালারের এলইডি জ্বলবে এবং প্রিভিয়াস ডাটার সাথে তুলনা করে আমার বলে দিবে কেমিক্যালটার নাম কি। দেখা যাক কোন কেমিক্যালের নামটা বলে।
সো আমি দেখতে পাচ্ছি দ্য সলিউশন ইজ মিথিলিন ব্লু লেখা আসতেছে, এবং আমরা জানি আমাদের সলিউশনটা কিন্তু মিথিলিন ব্লুই ছিল। সো আমাদের প্রজেক্টটা একদম ঠিকমতো কাজ করতেছে। ধন্যবাদ।